বন্ধু বন্ধু হলো ভগবানের দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার। যারা ভালো বন্ধু পেয়েছে তারাই জানে। কি ঠিক বললাম তো? কারণ স্কুল লাইফ থেকে আমরা তো প্রচুর বন্ধু বান্ধব পেয়েছি, তাই না? তার মধ্যে থেকে কাটতে 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 হয়তো হাজারো বন্ধুর মাঝে একজনই থেকে গেছে। সে এমন বন্ধু যে তোমাদের হাজার হাজার ভুলগুলো কোনো জাজমেন্ট করবে না, উল্টে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, না তুই ওটা ভুল করেছিস। আর যখন তোমার মন খারাপ থাকবে, তোমাকে হাসানোর জন্য ও সারা দুনিয়ার সাথে লড়ে যাবে। তোমাকে কি করে একটু হাসাতে পারবে, কি করে একটু খুশি রাখতে পারবে। কি ঠিক বললাম তো? নাকি তোমার ভুলটাকে সে সাই দিয়ে না ওটা ঠিক বলেই তোমাকে সম্বোধন করবে। এটা কিন্তু বন্ধুত্ব নয়। বন্ধুত্ব এমন হওয়া উচিত যে তোমার চোখে জল পড়লে তার চোখেও জল আসবে, আর তোমার কষ্ট হলে তোমাকে খুশি করার জন্য সব কিছুর সাথে লড়াই করে দেবে। ইয়েস ইয়েস, আমার এই পার্টনার কিন্তু আমার ক্রাইম পার্টনার হলেও বাট ও আমার সাথে সমস্তটা এইভাবেই মেনটেন করে। তো যাই হোক, আমাদের ফ্রেন্ডশিপটা ভগবানের দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার বলতে পারো। তো অ্যাকচুয়ালি ওর সাথে দেখা করতে গেছিলাম একটু ভূতনাথ যাবো বলে। এখানে সামনেই একটা লিট্টির দোকান ছিল, সেটাইও আমাকে ট্রাই করা ছিল, খুব ফেমাস। আর দেখো, শ্রাবণ বলে ভূতনাথে কিন্তু প্রচণ্ড ভিড়। তারপরে একটা ফেমাস চাও ট্রাই করিয়ে দিল এখানে, খুব ভালো নাকি, চাটা সত্যি দারুণ ছিল। আজকালকার বেশিরভাগ বন্ধুত্ব এমন দেখে নিয়েছি আমি যে বেশি দিন টেকেই না। মানে কি বলো তো, কোনো কিছু একটা কথা বন্ধুকে শেয়ার করলে সে আবার সেই কথাটা অন্য কারোর কাছে গিয়ে বলে দেয়। এটাই হচ্ছে, মানে প্রচণ্ড জাজমেন্টাল আজকালকার কিছু ফ্রেন্ডশিপ। এর কথা তাকে, তার কথা তাকে, এরকম করলে কি আর ফ্রেন্ডশিপ টেকানো যায়? বাট কিছু কিছু ফ্রেন্ডশিপ কিন্তু একদম মূল্যবান সম্পদ হয়। কি ঠিক বললাম তো? তোমাদেরও কি আছে এরকম বন্ধু যাকে নির্দ্বিধায় সব কিছু বলতে পারো?